আজকেই যাবো, আবার আজকেই ব্যাক করব। ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ এটা হাজারদুয়ারির প্যালেসটা, আর ওইদিকে ইমামবাড়া। এই যে ব্যাক সাইডটা তোমরা দেখছো এটাই কিন্তু মানে টোটাল মসজিদ। এর নিচে আছে মুর্শিদ কুলি খানের সমাধি। গরম প্রচন্ড বেশি। হ্যালো গাইস, কেমন আছো সবাই? তোমরা থাম্বনেল দেখে আই থিঙ্ক বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। সেটা হচ্ছে একটা ঐতিহাসিক শহর, পশ্চিমবঙ্গের অনেক পুরনো একটা শহর, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। সবই তোমাদেরকে বলবো এই ভিডিওটাতে, কি কি জায়গায় আমরা গেলাম। হাজারদুয়ারি তো মাস্ট একটা ভিজিট প্লেস, তাছাড়াও আর কি কি করলাম, কোথায় গেলাম, সেগুলোই দেখাবো এই ভিডিওটাতে। কলকাতা স্টেশনে আমরা আছি। হ্যাঁ, আমাদের ট্রেন আছে 6:50-এ, এখন আমরা পৌঁছে গেছি 6:30টার সময়। আজকে বিফোর টাইম। হ্যাঁ, অনেক আগে আমরা বিফোর টাইম পৌঁছেছি। তো এই পেছনে দেখো একটা অনেক বড় একটা ন্যাশনাল ফ্ল্যাগ আছে, দেখে বেশ ভালো লাগলো। সচরাচর এত বড় কলকাতায় দেখিনি আমি। তো এখন আপাতত আমরা ট্রেনটা ধরবো 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেস দিয়ে। ওই ট্রেনটা 10:20 নাগাদ মুর্শিদাবাদ পৌঁছবে। আর এটা কিন্তু আমি আজকেই যাবো, আবার আজকেই ব্যাক করবো। বাকিটা তোমাদেরকে এখন দেখাবো। চলো আগে যাই, আমরা ট্রেনটা ধরে নিলে লেট হয়ে যাবে। তোমরা যারা মুর্শিদাবাদ একদিনের জন্য যেতে চাও, তাদের জন্য সব থেকে বেস্ট অপশন হচ্ছে এই হাজারদুয়ারি এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে সকাল 6:50-এ ছাড়ে আর মুর্শিদাবাদ পৌঁছয় 10:20-তে। আর এই ট্রেনটাই ব্যাক করে বিকেলবেলা 5:20 থেকে ছাড়ে হচ্ছে মুর্শিদাবাদ থেকে, যেটা কলকাতা স্টেশনে পৌঁছয় রাত 9:30টায়। তো আমরা জাস্ট এখন পৌঁছে গেছি হচ্ছে মুর্শিদাবাদে। আর এখান থেকে আমরা যাব ফার্স্টে হচ্ছে হাজারদুয়ারিতে। আর হাজারদুয়ারি থেকে দেখি আর তারপর কোথায় কোথায় যাওয়া যায়। প্ল্যানিং আছে 3-4টা জায়গা 3-4টা অ্যাটলিস্ট যাওয়ার, কারণ আমাদের কাছে বিকেল অব্দি টাইম আছে। একদিনেরই এটা ট্যুর, তোমাদেরকে আগেই বলেছি। চেষ্টা করবো এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সব জায়গাগুলো ঘোরা। রোদ ভালোই আছে, যেহেতু শীতটা কমে গেছে, এখন গরমটাও পড়ে গেছে। তো চলো চটজলদি এখান থেকে বেরিয়ে পড়ি। দেখি টোটো ভাড়াটাও কত বলছে। এখান থেকে একটা পুরো প্যাকেজ করার ইচ্ছা আছে। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই নেম ইজ প্রসূন, ইউ আর ওয়াচিং প্রসূন লাইফস্টাইল। লেটস গো অ্যান্ড এক্সপ্লোর। তো এই জায়গাটা দেখে নাও, টাঙ্গা স্ট্যান্ড আছে। এখানে অটো বা টোটো তোমরা পেয়ে যাবে, সঙ্গে এই ঘোড়ার গাড়িগুলোও কিন্তু অ্যাভেলেবেল থাকে। এই দিকটা হচ্ছে স্টেশনটা, আর স্টেশনটার বাইরে এই অটো স্ট্যান্ডটা। ওই দিকটায় ছিল হচ্ছে টাঙ্গা স্ট্যান্ডটা। তো এবার আমরা এই টোটো করে চাপবো। ফার্স্টে টোটো করে আমরা যাচ্ছি হচ্ছে হাজারদুয়ারি। এই জাস্ট আমরা এখন টোটোয় চাপলাম, আর এখান থেকে আমরা যাবো হচ্ছে নেক্সট হচ্ছে কাটরা মসজিদ। তো ফার্স্টে আমরা ওটা ভেবেছিলাম যে হাজারদুয়ারি যাবো, বাট এখন আমরা ফার্স্টে যাবো হচ্ছে কাটরা মসজিদ, কেন কি ওটাই সুবিধা হবে। দাদা বললো আমাদের অ্যাকচুয়ালি 4টে পয়েন্ট দেখার ইচ্ছা আছে, 4টে থেকে 5টা। তার মধ্যে মেন পড়ে হচ্ছে হাজারদুয়ারি, কাটরা মসজিদ, মতিঝিল, ঘোষবাগ যেটা। আর যদি টাইম থাকে তখন হবে কাঠগোলা বাগান। হ্যাঁ, তো আপাতত 4টে 4 দিকে বা 5টা 5 দিকে, তোমরা বুঝতেই পারছো। তো আগে আমরা যাই, দেখি কিভাবে টাইমটাকে ম্যানেজ করতে পারি। তো সবগুলোই তোমাদেরকে দেখাবো। ফার্স্টে চলো আমরা কাটরা মসজিদ যাই। এখন আমরা জাস্ট পৌঁছে গেছি হচ্ছে কাটরা মসজিদের সামনে। আর এটা একটা স্পেশাল জায়গা, তোমরা সবাই জানো মুর্শিদাবাদ এলে এই জায়গাটায় আসা কিন্তু একটা মাস্ট ভিজিট। আমরা অ্যাকচুয়ালি 4-5টা পয়েন্টই দেখবো আজকে। তার মধ্যে আমরা ডিসাইড করলাম যে এটা যেহেতু অনেকটা দূর, মানে একটা অন্য সাইডে পড়ে, তো তাই ফার্স্টে এটাতেই এলাম। স্টেশন থেকে আসে 20 বা 25 টাকা করে পার হেড নেবে, এই অবধি পৌঁছবে। হ্যাঁ, তো আপাতত এটা এন্ট্রান্স ফ্রি বলছে, মানে কোনো ভেতরে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না। তো চলো ভেতরটা ঢুকে দেখি।
এই যে তোমরা কাটরা মসজিদটা দেখছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি মুর্শিদ কুলি খাঁ যে আছে তার দ্বারা তৈরি। আর এইখানে তার ব্যাপারে বিবরণ দেওয়া আছে, সেটা তোমরা একটু পড়ে নিতে পারো। তারই সমাধি এই পার্টিকুলার জায়গাটায় রয়েছে। তো চলো একটু ভেতরে ঢুকে দেখি। এই যে ব্যাক সাইডটা তোমরা দেখছো, এটাই কিন্তু মানে টোটাল মসজিদটা, এটা দুটো ফ্লোর আছে। অনেকদিন আগে মুর্শিদাবাদ এসেছিলাম একবার, বাট তখন আমার কিন্তু এখানে আসেনি, আসা হয়। এক লুটে নয়। তোমাদেরকে আমি ম্যাপে দেখিয়ে দেবো, Right, চারটে হ্যাঁ। ডিফারেন্ট জায়গায় আছে, মানে চার পয়েন্টে আছে। তো সেটা তোমরা এখন আমি ম্যাপটা দেখিয়ে দিচ্ছি, সেখানে তোমরা দেখে নিতে। সুন্দর কিন্তু জায়গাটা দেখো, চারদিকে অনেকটা গার্ডেন মতো করা আছে। আর মসজিদটা অনেকটাই বড়, পুরোনো আমলের মসজিদ, যেহেতু মানে স্থাপত্য একটা ইসলামিক স্থাপত্যর একটা নিদর্শন এটা। আর এখানে যদি চাও তোমরা ট্যুর গাইডও নিতে পারো, 100 রুপিস করে বলছে। তো আমরা ভাবলাম যে 100 টাকা কেন দেবো, এমনি দেখে নিই। হ্যাঁ, তো এই দেখো একটা ছোট্ট এখানে গেট দিয়ে আমরা এখন ভেতরে ঢুকছি। এরকম অনেকগুলোই কিন্তু গেট করা আছে এখানে চারদিকে। সুন্দর হাওয়া হচ্ছে, হেভি সুন্দর হাওয়া হচ্ছে। ঐতিহাসিক সব জায়গা এগুলো, অনেক পুরনো স্থাপত্য। আর ভেতরটা দেখো কি সুন্দর পুরো জায়গাটা। অপূর্ব সুন্দর লাগছে ভেতরটা। আর এটা একটা কিন্তু মসজিদ, এখানে মুর্শিদ কুলি খাঁর যে সমাধিটা সেটাও কিন্তু এখানেই রাখা আছে। আর এই যে ভেতরে সুরঙ্গের মতো তৈরি করা আছে দেখো। কিছু নেই, কিছু নেই। এটা জাস্ট ছোট ঘর মতো করা আছে। তো এরপর এই জায়গাটা দিয়ে একটু উপরে উঠে দেখবো এই দিকটাতে কি আছে। এই যে মসজিদের প্রাঙ্গণটা তোমরা দেখছো, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মিডল পয়েন্ট, যেটা আমরা উঠে এলাম। তো এই পুরো জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু নামাজ পড়া হতো আগেকার দিনে। আর এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি সোনা দানাগুলো রাখা হতো। এখানে সোনা রাখা হতো যখন এই যে ব্যাক সাইডে তোমরা যেগুলো দেখছো এই স্ট্রাকচার গুলো, এই যে এই স্ট্রাকচার গুলোর মধ্যেই নাকি সোনা দানা রাখা হতো। আর তারপর ওটা কি করেছে, যখন ইংরেজরা শাসনকালে এইগুলো ভেঙে নিয়ে সোনা দানা নিয়ে সব পালিয়ে গেছিল। মানে এখানে যেগুলো সোনা দানা সব রাখা হতো, এখন মানে পুরো ঢাকা থাকতো। তারপর যখন ইংরেজরা এলো, এইসব ভেঙে দিয়ে সব সোনা দানা নিয়ে পালিয়ে গেছে। আর এখানটায় দেখাতে দিনি, এখানটায় কিছু উর্দুতে লেখা আছে। নবাব যখন আসতেন এইখানটাকে দাঁড়িয়ে আল্লাহর নাম করতেন, তারপরই ঘরে ঢুকতেন। তো এখন আমরা যেটা যাব ওটা হচ্ছে মুর্শিদ কুলি খান যেখানটায় সমাধি দেওয়া হয়েছিল, ওই জায়গাটাতে চলো। এই প্লেসটা, এর মধ্যে এর নিচে আছে মুর্শিদ কুলি খানের সমাধি। আগে কি হতো, তারের জাল ছিল। তো তারের জাল আগে দেখা যেত, যখন পার্টি মানে কেউ হেঁটে যেত, পায়ে ধুলো পড়তো, দেখা যেত। তারপর জং পড়ে গেছিল ওই তারের জালগুলো, তার জন্য এটা করে দেওয়া হয়েছে। এর মধ্যে একটা কাহিনী আছে অ্যাকচুয়ালি। মুর্শিদ কুলি খানের যখন মেয়ে অসুস্থ ছিল, তো ওই সময় বলেছিল যে একে বাঁচানোর জন্য প্রতিদিন ছোট বাচ্চা মেয়েদের বা বাচ্চা ছেলেদের কলিজা কেটে খাওয়াতে হবে। তো 6 মাস বা 1 বছরের পর তার মেয়ে ভালো হয়েছিল। তারপর ওইটা একটা নেশা হয়ে গেছিল। তো পরে যখন এই পাপটা উনি বুঝতে পেরেছিলেন যে এটা পাপ হচ্ছে, তখন উনি বলেছিলেন যে মানে আমি এগুলো আমি শুনেছি, আমি জানি না এগুলো, আমি হচ্ছে যখন গাইড বসছিল তো আমি রোটে নিয়েছি। অত জেনে লাভ নেই, আপাতত জাস্ট এতটুকুই জেনে রাখো যে এই পার্টিকুলার জায়গাটায় হচ্ছে সমাধিটা ছিল। তো এই পেছন দিকটায় কিন্তু একটা গার্ডেন মতো করা আছে। তোমরা যদি দেখো চারদিকটা একটা গার্ডেন মতো আছে। মানে মসজিদের পুরো সুন্দরভাবে কিন্তু মেনটেন করে রাখা হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুরো জায়গাটা। আর এই আমাদের জাস্ট কাটরা মসজিদ ঘোরাটা কমপ্লিট হলো। এই ব্যাকগ্রাউন্ডে তোমাদের পুরো মসজিদটা তোমরা দেখতে পাচ্ছ। আর এটা জাস্ট মসজিদের বাইরের এরিয়াটা, গার্ডেন এরিয়াটা।
তো আমরা এখন এখান থেকে বেরিয়ে নেক্সট কোথায় যাব সেটাই হচ্ছে দেখার। হাজারদুয়ারি যেটা আছে সেখানেও যেতে পারি, না হলে কাঠগোলা যে বাগানটা আছে ওইখানেও যেতে পারি। বাট ফার্স্টে এখান থেকে বেরোবো, দিয়ে দেখবো এই জায়গাটা তোমাদের কেমন লাগলো। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট যে জায়গাটা যাবো সেই জায়গাটা। আর এখন কাটরা মসজিদ থেকে আমরা ঘুরে এসেছি, যথেষ্ট খুবই ভালো জায়গাটা, খুবই সুন্দর, মানে শান্ত পরিবেশ। এখন আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে হাজারদুয়ারিতে। হাজারদুয়ারিটা আগের বার এসেছিলাম, তো ওটাতেও খুব ভালো লেগেছিল। মুর্শিদাবাদ অ্যাকচুয়ালি পুরোটাই হিস্টোরিক্যাল একটা প্লেস, একটা ঐতিহাসিক একটা ব্যাপার আছে এখানে। তোমরা জানো সিরাজউদ্দৌলার পুরো স্মৃতি জড়িয়ে আছে এখানে। নেক্সট এখন যাচ্ছি হচ্ছে হাজারদুয়ারি, আর ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের সাইট সিং এর পয়েন্টগুলো ডিফারেন্ট দিকে হওয়ায় আমরা শুরুতে কাটরা মসজিদ গেছিলাম 50 টাকা পার পার্সন দিয়ে। তারপর ওইখান থেকে হাজারদুয়ারি ব্যাক আসতেও লেগেছিল আমাদের 50 টাকা পার পার্সন। বাট তোমরা যদি স্টেশন থেকে ডাইরেক্ট হাজারদুয়ারি যেতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু 10 টাকা পার পার্সনই হয়ে যাবে। আর তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে রাখবো, তোমরা কিন্তু মাস্ট যখন স্টেশনে নামবে তোমরা কিন্তু দর করেই ভালো করে ওই টাঙ্গা গাড়িগুলো বা অটো টোটো বুক করো। কেন কি এরা কিন্তু তুমি যদি কনফার্ম না করো তাহলে কিন্তু তোমার থেকে বেশি চার্জও নিতে পারে। ডাবল কনফার্ম করাটা কিন্তু মাস্ট। এই জায়গাটা তোমরা স্ক্যান করেও কিন্তু টিকিট কাটতে পারবে। 25 টাকা করে যে টিকিট প্রাইসটা আছে এখানে টিকিট কাউন্টারে, সেই টিকিটটা কিন্তু তোমরা এইখানেও স্ক্যান করেও মানে অনলাইনেও কাটতে পারবে। এখানে হাজারদুয়ারি বা ইমামবাড়ার সম্পর্কে লেখা আছে, সেগুলো তোমরা হিন্দি, ইংলিশ, বাংলা তিনটেতেই লেখা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এই জাস্ট আমরা এখন ভেতরে ঢুকলাম, তোমরা ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ এটা হাজারদুয়ারির প্যালেসটা, আর ওইদিকে ইমামবাড়া, আর এইদিকে রয়েছে ইমামবাড়া। তো ফার্স্টে আমরা হাজারদুয়ারির মিউজিয়ামটার ভেতরে যাব, ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো মিউজিয়ামটা। আই থিঙ্ক ভেতরে মোবাইল অ্যালাউড আছে কিনা, মোবাইলটা অ্যালাউড নেই, বাট তো ঠিক আছে, ভেতরে বাইরেই যতটা যা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটাই। আর ইমামবাড়াটাও তোমাদেরকে দেখাবো। এই যে পেছনে তোমরা হাজারদুয়ারি প্যালেসটা দেখছো, এই সম্রাট সিরাজউদ্দৌলার আমলে কিন্তু এখানে 1000টা দুয়ার দিয়ে এই প্যালেসটা তৈরি করা হয়েছিল। বাট এখন আমি শিওর নই যে এর মধ্যে কিছু আসলও আছে, কতগুলো নকলও আছে। তো চলো ভেতরে দেখি যে অ্যাকচুয়ালি কতগুলো আসল আছে আর কতগুলো নকল আছে। ফার্স্টে আমরা হাজারদুয়ারিতে ঢুকবো, যে নেক্সট আমরা ব্যাক করে এসে ইমামবাড়াতে যাবো। হাজারদুয়ারি প্যালেসের এই নিচের পোর্শনটা দিয়েই তোমাদেরকে এন্ট্রি নিতে হবে মিউজিয়াম যেতে হলে। আর এই পার্টিকুলার মিউজিয়াম হলের মধ্যে কিন্তু কোনো রকম ফোন অ্যালাউড নয়, মানে তুমি ফটো বা ভিডিও কিছুই নিতে পারবে না। এই জাস্ট আমরা এখন এক্সিট গেট দিয়ে বেরোলাম। মোবাইল ফোন অ্যালাউড ছিল না বলে আমরা মোবাইল ইউজ করতে পারিনি বা তোমাদেরকে দেখাতে পারলাম না। ভেতরে ওই হিস্টোরিক্যাল অনেক রকম যা আগেকার দিনে ইউজ হতো, সমস্ত রকম হাতিয়ার বাগেরা, আরো নানা রকম সব ঐতিহাসিক জিনিসপত্র এগুলোই ছিল। মেনলি হাতিয়ার, তারপর তখনকার দিনে যে মানে সব চিনেমাটি, আসবাবপত্র, নানা রকম ফার্নিচারস, ওইগুলো মানে যেগুলো অ্যাকচুয়ালি মিউজিয়ামের মধ্যে থাকে, আর্কিওলজিক্যাল মিউজিয়াম যেগুলো, ভিক্টোরিয়া মেমোরিয়াল তোমরা দেখেছো, হিস্টোরিক্যাল মিউজিয়ামের মধ্যে যেগুলো থাকে সেগুলোই অ্যাকচুয়ালি ভেতরে ছিল। বাট এখানে মোবাইল ফোন অ্যালাউড না থাকায় তোমাদের দেখাতে পারলাম না। আর ওইখানটায় আমি একটা জিনিস আমার সবথেকে বেশি ভালো লেগেছে, ওটা হচ্ছে ডাইনিং হলে যে জায়গা, মানে প্লেসটা, ওটা আমার ভীষণ ভালো লেগেছে। আগেকার দিনে ডাইনিং হলগুলো যেরকম অনেকগুলো ঝাড়বাতি একসঙ্গে একটা হল রুমের মধ্যে থাকলে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর লাগে। আর সঙ্গে আগেকার দিনে যে ফার্নিচার গুলো ছিল সেগুলোও খুব ব্যাপক ছিল। এই যে তোমরা দেখছো এখন আমার পেছন দিকটায় আছে হচ্ছে হাজারদুয়ারির যে প্যালেসটা, আর এই দেখো এই দিকটায় হচ্ছে ইমামবাড়াটা, জাস্ট অপোজিটেই। তো এখন আমরা ইমামবাড়ার দিকেই যাব। সবাই দেখলাম যে গেটের পাশে দাঁড়িয়ে আছে, তো হয়তো ওপেন নেই, তো ভেতর চলো আগে গিয়ে দেখি যে ওপেন আছে কি। আর এই যে তোমরা দেখো এখানে একটা অনেকটাই বড় কামান আছে একটা, তো এগুলো আগেকার দিনে ইউজ হতো, সেটাই এখানে রাখা রয়েছে।
পেছন দিকে যে ইমামবাড়া আছে তার মেন গেটটা এখন বন্ধ রয়েছে। এটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সারা বছরই বন্ধ থাকে। এখানে গেটের মধ্যে লেখাও আছে যে মহরমের যে 9 দিন মানে চাঁদ ওঠার যে প্রথম 9 দিন ছাড়া বাকি দিনগুলোই কিন্তু এটা বন্ধই থাকে। আর এই পার্টিকুলার জায়গাটায় তোমরা দেখে নাও ইমামবাড়া সম্পর্কে লেখা আছে, তোমরা চাইলে একটু পড়েও নিতে পারো। আর এখানে রয়েছে আমাদের হাজারদুয়ারির যে প্যালেসটা সেটা, আর এই পেছনে রয়েছে ইমামবাড়া, এ পাশটায় রয়েছে ক্লক টাওয়ারটা। তো এই সব মিলিয়ে এই পার্টিকুলার জায়গাটা মধ্যে কিন্তু সব তিনটে তোমরা জিনিস দেখতে পেয়ে যাচ্ছ। হাজারদুয়ারি এই জায়গাটা তোমরা কিন্তু মাস্ট ভিজিট করো যদি তোমরা মুর্শিদাবাদ আসো, কেন কি এটাই একমাত্র জায়গা মুর্শিদাবাদের একটা ঐতিহ্য বলতে পারো। তো এই জায়গাটা কিন্তু আমরা মিস করো না। তো এখন জাস্ট আমরা হাজারদুয়ারি থেকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই টোটাল প্যালেসটা বা ইমামবাড়াটা দারুণ লাগলো, আগেও এসেছি, তো নতুন কিছু না, এটা সবারই ভালো লাগবে যারা যারা তোমরা আসবে এখানে, যারা যারা অলরেডি এসছো তারা সবাই সেটাও জানো। এখন আমরা যাব হচ্ছে খোশবাগ, মানে এখান থেকে আমাদের নৌকো পার করে, হ্যাঁ মানে যেখানে অ্যাকচুয়ালি সিরাজউদ্দৌলা যে সমাধিটা রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে খোশবাগ। তো সেই জায়গাটা এখন এরপর যাব, খোশবাগে গিয়ে দেখা হচ্ছে, যেটা এখান থেকে একটু টাইম লাগবে যেতে। তো এখন আমাদেরকে এখান থেকে নৌকা করে যেতে হবে হচ্ছে, ফার্স্টে গঙ্গা পার করতে হবে, এই গঙ্গা পার করে আমাদেরকে নেক্সট যেতে হবে খোশবাগে। আর এইখানেই রয়েছে ওই যে নৌকা পার হওয়ার যে জায়গাটা, সেটার টিকিট তোমরা দেখে নাও, এখানেই কাটতে পারবে। নৌকোবিহারের টিকিট অ্যাভেলেবেল থাকলেও যাত্রী অ্যাভেলেবেল ছিল না, মানে অ্যাটলিস্ট 5 থেকে 10 জন দরকার নৌকোর মধ্যে যাতে তারা পারাপার করতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে প্ল্যান চেঞ্জ করতে হয়, আর আমরা এই খোশবাগ যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করি। সেক্ষেত্রে আমরা চলে এলাম মতিঝিল পার্কে, আর মতিঝিল পার্কে হাজারদুয়ারি থেকে আসতে নিল 20 টাকা পার পারসন। আর এই জায়গাটায় মতিঝিল পার্কে নানা রকম রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা ছিল। আর মতিঝিল পার্কে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা পার পারসন। 30 টাকা দিয়ে টিকিট কেটে যখন মতিঝিল পার্কে আমরা ভেতরে ঢুকলাম, তখন দেখলাম খুব একটা বেশি ভিড় নেই পার্কে। মতিঝিলের এই সিগনেচার গেট দিয়ে ভেতরে ঢুকেই প্রথমেই যেটা চোখে পড়লো, ডান দিকে রয়েছে ফুড কোর্ট, অনেকটা বড় এলাকা, আর বাঁ দিকটায় ছিল সিরাজের বিশ্বস্ত সেনাপতি মীর মদনের এই কামানটা। আমরা জাস্ট এখন মতিঝিল পার্কের ভেতর ঢুকলাম। আগে এই পার্কটা আমরা কোনোদিন আসিনি, মানে মুর্শিদাবাদ আগেও এসেছি, বাট এই ফার্স্ট টাইম আমরা এই পার্কটাতে এলাম। পরিষ্কার পরিচ্ছন্ন পার্কটা, তোমরা যারা যারা মুর্শিদাবাদ আসোনি যখনই আসবে তখন এই পার্কটা মানে মতিঝিল পার্কটা অবশ্যই ভিজিট করো। এরিয়াটা কিন্তু খুব ভালো করে, হ্যাঁ অনেকটা, হ্যাঁ এই পেছন দিকটা তোমরা দেখে না অনেক টয় ট্রেন ওয়াগেরা রাখা আছে, প্লাস চিলড্রেন্স এরিয়া, আর অনেকটা বড় একটা স্পেস রয়েছে এই জায়গাটাতে। তো এই দিকটাও দেখে নাও অনেকটা পুরো ফলের গাছ ফাছ অনেক কিছু রয়েছে। তো এই পেছন দিকটা দিয়ে আমরা এন্ট্রি নিলাম, এখন ব্যাক সাইডটা তোমরা দেখতে পাচ্ছ মতিঝিল পার্ক। তো গিয়ে দেখা হবে যে আর কি কি আছে এই পার্কটাতে, সেটা তোমাদেরকে দেখাবো এরপর। এই গাছগুলো তোমরা একটু শেপ গুলো দেখে নাও, এগুলো একটু অন্যরকম টাইপের শেপ গুলো কিন্তু। তোমাদেরকে অনেক কিছুই দেখিয়ে দিয়েছি এর পার্কটা।
গরম প্রচন্ড বেশি, সারাদিন ধরেই ঘুরছি তোমাদেরকে দেখানোর জন্য, কিছু একটা কন্টেন্ট দেওয়ার জন্য। এই পার্কটার মধ্যে কিন্তু অনেকগুলো ভালো ভালো এরিয়া আছে যেগুলো আমরা মনে হয় না আজকের দিনে দেখতে পারবো, কেন কি আমাদের হাতে টাইম কম, আমাদের 5:20-তে ট্রেন আছে। বাট চেষ্টা করব তোমাদেরকে যতটা পারি দেখানোর। অলরেডি দুটো জায়গা দেখে নিয়েছি, একটা হচ্ছে হাজারদুয়ারি আর একটা হচ্ছে কাটরা আর একটা হচ্ছে মতিঝিল পার্ক। তিনটেই বলবো আমার হিসেবে তিনটেই টপ। এই মুর্শিদাবাদ ট্যুরের তিনটেই ইম্পর্টেন্ট উইশ লিস্টে রাখতে পারো। এই জায়গাটার মধ্যে ইকো পার্ক ফিলিং আছে। কলকাতায় যারা যারা থাকো তারা ইকো পার্ক দেখেছো, বাট এইটার মধ্যে স্পেশালিটি বলতে যেহেতু এটা নতুন, ইকো পার্কটা যখন নতুন নতুন ছিল তখন কিরকম ছিল সেরকমই এটাও আছে। বাট দেখে মনে হচ্ছে না বেশি বড়, বাট অ্যাকচুয়ালি কিন্তু অনেকটা বড়। তোমরা যদি ম্যাপে দেখো তাহলে বুঝতে পারবে এই পার্কটা কতটা জায়গা জুড়ে রয়েছে। ইকো পার্কটা যতটা বড় অতটা বড় না হলেও ওর ক্লোজ বলতে পারো। ইকো পার্কের মধ্যে যা যা আছে এখানে ওই 7 ওয়ান্ডার্স অত কিছু হয়তো এখনো স্টার্ট করেনি, বাট এমনি পার্কটা মানে এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। তো এরপর এখান থেকে ভাবছি বেরোবো আমরা। আর এই হচ্ছে বাচ্চাদের পার্কটা, আর এই পাশেই রয়েছে টয় ট্রেনের যে স্টেশনটা, সেটা মানে মতিঝিল স্টেশন নাম দেওয়া হয়েছে। এই মতিঝিল পার্কটা থেকে আমরা জাস্ট এখন বেরিয়ে যাব। আর এই পার্কটাও সুন্দর, পার্কটা পরিষ্কার পরিচ্ছন্ন, এখনো কিছুটা ডেভেলপমেন্ট বাকি আছে, বাট যতটুকু হয়েছে এই যে পেছন দিকে দেখছো টয় ট্রেন বগেরা সবই, সাইকেল সবই কিন্তু আছে এই পার্কটার মধ্যে, তোমরা সবই করতে পারবে। প্লাস খেলাধুলার এই ব্যাক সাইড দেখছো বাচ্চারা খেলছে, সঙ্গে পার্কটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকটা এরিয়া জুড়ে পার্কটা একটা ঝিল মতো করা আছে, লেক আছে একটা এক্সট্রা। তো এটাই বলবো, পার্কটা ঘুরে ভালোই লাগবে তোমাদের সবার, রাতের বেলা হোক কি দিনের বেলা। তো তোমরা এরকম যদি তাড়াহুড়ো দেখার থেকে এটাও করতে পারো, নাহলে আরামসে টাইম নিয়ে আসো, প্রতিদিন একটা একটা করে আরামসে দেখো, ঘোরো। হ্যাঁ, তো তোমাদের কাছে টাইম থাকলে তোমরা সবকিছুই একদিনেও দেখতে পারো, আবার চাইলে সময় নিয়েও দেখতে পারো। তো যাই হোক, আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই হলো সেই ফুড কোর্ট এরিয়াটা যেটা তোমাদেরকে ঢোকার সময় দেখিয়েছিলাম। এখানে কিন্তু আমরা নানা রকমের খাবার দাবার পেয়ে যাবে, সঙ্গে সিটিং ক্যাপাসিটিও কিন্তু অনেক আছে এখানে। তো এখানেই শেষ করছি আজকে আমাদের এই টোটাল ভিডিওটায় আমরা মোটামুটি 3টে টপ জায়গায় ঘুরলাম মুর্শিদাবাদের। আরও 1-2 জায়গায় যেতে পারতাম, বাট টাইমের একটু অভাবও ছিল। তো আমরা মেনলি জায়গায় ঘুরলাম হাজারদুয়ারি, একটা হচ্ছে কাটরা মসজিদ আর একটা হচ্ছে মতিঝিল পার্ক। তো এই 3টে জায়গায় আমার দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে একদিনের জন্য এনাফ। ইভেন 3টে আমরা ঘুরেছি, তোমরা 4টেও 5টাও অবধি ঘুরতে পারবে। বাট যারা চাও যে পুরো ডিটেইলসে দেখতে আর অনেক কিছু যে মসজিদগুলো আছে ওগুলো দেখার জন্য, তো 2-3 দিনের ট্যুরে করতে পারো। বাট আমি বলবো একদিনের ট্যুর ইজ মোর দেন এনাফ। একটু সকাল সকাল আসতে হবে। হ্যাঁ, আমরা সকাল 6:30টার ট্রেনটা ধরেছি, 11টা নাগাদ পৌঁছে গেছি। তাও ট্রেনটা আধ ঘন্টা লেট ছিল। আর বিকাল 5:30টার সময় এখন ট্রেন আছে সেম ওই হাজারদুয়ারি এক্সপ্রেস। তো সেটাই আবার রাত্রে 9:30টায় কলকাতা ঢুকে যাচ্ছে। তো এই টোটাল প্যাকেজটা তোমরা আরামসে একদিনের ট্যুর করতে পারো। নিয়ার বাই হচ্ছে কলকাতা থেকে 200 কিলোমিটারের মধ্যেই। তো আপাতত এই জার্নিটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর এখানেই শেষ করছি আজকে আমার এই ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার নতুন একটা কোনো জার্নি নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমাকে হেল্প আর সাপোর্ট করতে পারো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। মাই নেম ইজ প্রসূন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।